একজন সালাফি আকীদার লোক হিসাবে হানাফি মাযহাবের ফিকহ উসুল কিতাব পড়া যাবে। মাযহাবের সাথে সালাফিয়তের বিরোধ নাই, মাযহাবের সাথে সালাফিদের বিরোধ নাই, বিরোধ হচ্ছে আল্লাহর সুন্নাত পরিত্যাগ করার সাথে বিরোধ। মাযহাবই অনুসরণ করে যদি সুন্নাত ত্যাগ করে তাহলে সমস্যা। আমি উসুল ভাঙা পড়তে পারবেন, কারণ এটা আপনাকে জ্ঞানের জগতে একটা জায়গায় নিয়ে যাবে, এটা এলমি জায়গা। কারণ ইমামরা সব দিনের খেদমত করেছেন। কেউ যদি মনে করেন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এগুলি ওনাদের না থাকলে ভালো হতো, তবে সেগুলি যায়, সেটা যায়, কোনো সন্দেহ নেই। এরা না হলে শওকানি আসতো, এর না হলে কি শেখ সিদ্দিক হাসান খান আসতো? এরা থাকার কারণে এদের থেকে শিখে তারা হকটা নেওয়ার জন্য পথটা বেছে পেয়েছে। আপনি যদি মনে করেন যে মাযহাব মানার জন্য অন্ধ আনুগত্য করা, অন্ধ তাকলিদ করার জন্য পড়বেন, তাহলে এটা আলাদা জায়েজ নেই। কিন্তু যদি বলেন যে আমি হক জানার জন্য, দ্বীনকে বোঝার জন্য, শরীয়তকে বোঝার জন্য, কোরআন হাদিসের শব্দ বোঝার জন্য, মাসালা বোঝার জন্য আমাকে এটা দরকার আছে, তাহলে অবশ্যই পড়বেন। কারণ হচ্ছে উসুল কি জিনিস? তিন জিনিসের নাম। উসুল কি? এক নম্বর হচ্ছে আল আদিল্লাল ইজমালিয়া জানা না, মৌলিক আদিল দলিল কাকে বলে। দুই নম্বর হচ্ছে এই মৌলিক দলিল থেকে কিভাবে আমি উপকৃত হব এটা জানা না। তিন নম্বর হচ্ছে আমি কোন পর্যায়ে, আমি কি মোকাল্লেদ না আমি, এটা জানার জন্য। তিনটে জিনিস হচ্ছে উসুল। এই তিনটা জানার জন্য আপনাকে উসুল পড়বেন। তবে দেখা গেছে হানাফি মাযহাবের উসুলের ক্ষেত্রে যে সমস্ত গ্রন্থ রচিত সেগুলি আপনাকে এই তিনটা জিনিস জানাবে না। এই জন্য আপনি তাইসির উসুল ফিকহ আব্দুল্লাহ জুদাই এটা পড়বেন, অথবা আল-ওয়াদিহ উসুল ফিকহ ওমর আশকার এটা পড়বেন, তাহলে আপনি ভালো জানতে পারবেন। দুইটা বই পড়ার জন্য আপনাদেরকে আমি রিকমেন্ডেশন করছি।